21 নাম্বার ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটু ভালো করে খেয়াল করতে হবে। এই ম্যাথটা বিভিন্নভাবে এক্সামে দেয়। আমাদেরকে বলছে cos a প্লাস sin a equals to √2 cos a হলে তবে প্রমাণ করো যে cos a মাইনাস sin a equals to √2 sin a। অর্থাৎ আমরা হচ্ছে যেটা দেওয়া আছে সেটা লিখলাম, এখান থেকে এই জিনিসটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে, এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। এখন আমরা কিভাবে প্রমাণ করব সেটা, √2 এর সাথে cos আছে, যদি আমরা √2 এর সাথে sin a দেখি তাহলে sin a কে ওই পাশে পাঠাবো, যদি √2 এর সাথে cos a দেখি তাহলে cos a কে ওই পাশে পাঠাবো। এখন যেহেতু √2 এর সাথে cos a আছে তাহলে cos a কে ওই পাশে পাঠাবো। তাহলে আমরা এদিকে লিখতেছি sin a √2 cos a, এই cos a টা ওই পাশে গিয়ে হয়ে যাবে মাইনাস cos a। এখন লিখতে পারি আমরা sin a ইকুয়ালস টু, এখান থেকে cos a কিন্তু কমন নেওয়া যায়, cos a কমন নিলে থাকে √2 মাইনাস 1। এখন এই রাশিটা যদি আমরা এদিকে নিয়ে আসি, সাইনে যদি ওদিকে নিয়ে যাই এবং √2টা, আচ্ছা আমি ভেঙে ভেঙে করাচ্ছি, এদিকে cos a √2 মাইনাস 1টা নিয়ে আসলাম, এদিকে হচ্ছে কি সাইন এটা নিয়ে আসলাম। এক সাইডের ফুল রাশিটা আর এক সাইডের ফুল রাশিটা যদি আমরা এক্সচেঞ্জ করি, এদিকে তো এদিকে নিয়ে আসি, ওদিকে তো ওদিকে নিয়ে আসি, ফুল নিয়ে আসলে এভাবে, তাহলে চিহ্নের পরিবর্তন হয় না, এটা আমাদের মনে রাখতে হবে। এখন আমরা cos এটা রাখবো, উপরে হচ্ছে সাইন a, নিচে হচ্ছে √2 মাইনাস 1। যেহেতু কজের সাথে এটা গুণ আকারে আছে, এদিকে গিয়ে সেটা ভাগ হয়ে যাবে। এখন আমাদের এটার বিপরীত রাশি দিয়ে গুণ করতে হবে, কেন? এটা যেন বেনিশ হয়ে যায়। আমরা জানি রুট স্কোয়ার কাটা গিয়ে √2 মাইনাস 1 হবে, 2 মাইনাস 1 মানে হচ্ছে 1, নিচে 1 থাকলেও যে কথা, না থাকলেও সেম কথা। এই জন্য আমরা সেম আরেকটা বিপরীত রাশি দিয়ে গুণ করব। এটা সেম ভাবে উপরও লিখতে হবে ব্যালেন্স করার জন্য। এখন লিখতে পারি cos a ইকুয়াল √2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b। উপরে হচ্ছে কি সাইন a, এটা যদি আমরা গুণ করে দিই তাহলে √2 সাইন a প্লাস সাইন a হবে। cos a ইকুয়াল লিখতে পারি √2 সাইন a প্লাস সাইন a। আমাদেরকে প্রমাণ করতে বলছে cos a মাইনাস সাইন a, তাহলে আমরা লিখব cos a সাইন a টা যদি এপাশে নিয়ে আসি, সাইন a ইকুয়াল √2 সাইন a। এটা হচ্ছে আমাদের দেখাতে বলছে। আমাদের মনে রাখতে হবে, যদি √2 এর সাথে সাইন এ থাকতো তাহলে সাইন এ কে এই পাশে পাঠিয়ে সেম সিস্টেমে, যে সিস্টেমে করছি সেম সিস্টেমে ম্যাথটা করলে কিন্তু মিলে যাবে। যেমন এটা যদি আমরা যদি উল্টা থেকে করতে চাই, এটা √2 সাইন এ আছে, তাহলে আমাদের কি করতে হবে, এই সাইন এটা ওই পাশে পাঠাতে হবে, পাঠিয়ে সেম ভাবে আমরা এটা পেয়ে যাব। 22 নম্বর ম্যাথে দেওয়া আছে tan a ইকুয়ালস টু 1/√3 এবং এই রাশিটার মান নির্ণয় করতে হবে। এটাকে চাইলে দুভাবে বের করা যাবে, একটা হচ্ছে tan কে ভেঙে করা যাবে, আর একটা হচ্ছে আমরা ত্রিভুজ এঁকে লম্ব, ভূমি এবং অতিভুজটা বের করতে হবে। তারপর কোসেক, স্যাক এগুলোর হচ্ছে মানগুলো বের করে এখানে বসাই দিলে, প্রদত্ত রাশি লিখে এখানে বসাই দিলে দেন মানটা চলে আসবে। তাহলে আমার মনে হচ্ছে tan a কে ভেঙে লেখা এটা হচ্ছে সহজ হবে। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে গিভেন tan a ইকুয়াল 1/√3। tan a কে ভাঙলে আমরা পাবো হচ্ছে sin a বাই cos a, আবার sin a কে ভাঙলে আমরা কোসেক পাবো, আবার cos a কে ভাঙলে sec পাবো, কারণ হচ্ছে sec এর বিপরীত হচ্ছে cos, cosec এর বিপরীত হচ্ছে sin। তাহলে tan a ভাঙলে যেহেতু sin cos পাবো, তাহলে অবশ্যই ওখান থেকে আবার এটা পাবো। এই জন্য আমরা চাইলে tan a কে ভাঙতে পারি। কিভাবে ভাঙবো, sin a বাই cos a 1/√3 থেকে যাবে। এখন sin a কে কি লেখা যায়, 1/cosec এ লেখা যায়, 1/cosec এ। cosec এ কি লেখা যায়, 1/sec এ লেখা যায়। এদিকে থাকা হচ্ছে 1/√3। এখন এরকম যখন চারটা লাইন হয়ে যাবে তখন আমাদের প্রথম দুই লাইনগুলো ঠিক থাকবে, যেরকম আছে সেরকম বসে যাবে। তারপর হচ্ছে নিচের দুই লাইনগুলো হচ্ছে উল্টায় যাবে, sec উপরে উঠে যাবে, একটা হচ্ছে নিচে নেমে যাবে, এদিকে এটা হচ্ছে সেম থেকে যাবে। তাহলে এখানে 1 1 কাটা যাবে, অথবা 1 এর সাথে sec এ গুণ হলে হয়
সেকে, এদিকে হচ্ছে কোসেকে থাকে, কোসেক এ ইকুয়ালস টু 1/√3। এখন আমরা প্রশ্নে দেখতেছি কোসেক এ উপরে মানে প্রথমে আছে, তারপর হচ্ছে সেকে, এখানে কিন্তু সেকে কিন্তু নিচে, তাহলে আমরা কোসেক এটাকে উপরে উঠাই দিব। তাহলে উপরে উঠানোর সিস্টেমটা আমরা একটু দেখব। কোসেকে আমরা উপরে উঠাই দিব, উপরে কিভাবে উঠাতে হয়, তাহলে আমরা লিখতেছি কোসেকে ডিভাইডেড বাই সেকে লিখলাম, এবং যেহেতু কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার মানে স্কোয়ারের মান চাইছে, তাহলে আমরা চাইলে এগুলোকে কি করে দিতে পারি, স্কোয়ার করে দিতে পারি। স্কোয়ার করলে এদিকে স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ 1/√3, এটা হয়ে যাবে 3, কারণ রুট স্কোয়ার কাটা যায়। এখন আমরা বিয়োজন যোজন করলে আমার মানটা পেয়ে যাব, কারণ এখানে বলা হয়েছে উপর মাইনাস মানে হচ্ছে বিয়োজন, নিচে প্লাস মানে হচ্ছে যোজন, অর্থাৎ বিয়োজন যোজন করতে হবে। বিয়োজন যোজন করার সিস্টেমটা কি, কোসেক স্কোয়ার এ লিখলাম একবার, আরেকবার লিখব কোসেক স্কোয়ার এ, যেহেতু বিয়োজন যোজন, উপরে বিয়োগ নিচে হচ্ছে যোগ, দেন হচ্ছে নিচেরটা সেক স্কোয়ার এ, সেক স্কোয়ার এ, এটাকেও সেম ভাবে করতে হবে। কোসেক নিচে ছিল, কোসেককে উপরে নিছি, সেককে নিচে নামাইছি, এদিকেও হবে 3টা উপরে 1টা নিচে, অর্থাৎ এদিকে 3 হবে উপরে, 1 হচ্ছে নিচে হবে। এখন এটাকে যদি আমরা বিয়োজন যোজন করি, 3 দুইবার হবে, এদিকে বিয়োগ হবে, এদিকে প্লাস হবে, যেহেতু এখানে বিয়োগ দিছি, দেন 1 1, তাহলে আনসার কত আসে, উপরে 2 আসে, নিচে 4 আসে, কাটাকাটি করলে আসে হচ্ছে হাফ, এটা হচ্ছে আনসার। এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে, আমরা জানি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়ালস টু হচ্ছে 1, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে, অর্থাৎ কোসেক এ প্লাস কট এ ইন্টু কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু হচ্ছে 1। এখানে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু 4/3 দেওয়া আছে, তাহলে আমরা এটা সেম টু সেম রেখে দিই, কোসেক এ প্লাস কট এ, এখানে কোসেক এ মাইনাস কট এ এর মান দেওয়া আছে হচ্ছে 4/3 ইকুয়াল হচ্ছে 1, সুতরাং আমরা লিখতে পারি হচ্ছে কোসেক এ প্লাস কট এ ইকুয়াল, এটা হচ্ছে এদিকে গুণাকার আছে, ওদিকে গিয়ে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এটা হচ্ছে 1 ইন্টু ভাগ হবে, ভাগকে যদি আমরা গুণাকারে লিখতে চাই তাহলে উল্টায় লিখতে হবে, অর্থাৎ 3 কে উপরে 4 নিচে, অর্থাৎ এখন যদি আনসার বের করি তাহলে 3/4, এটা হচ্ছে কি আনসার। 11 নম্বর উদাহরণটা খুব বেশি ইম্পর্ট্যান্ট, এটা সব সময় যে কোনো ম্যাথ এক্সামে আসে, ম্যাক্সিমাম সময় দেখা যায় হচ্ছে tan a প্লাস sin a ইকুয়ালস টু n দেওয়া থাকে, অথবা m দেওয়া থাকে, tan a মাইনাস sin a ইকুয়ালস টু n দেওয়া থাকে, তাহলে তখন বলা হচ্ছে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার ইকুয়ালস টু 4√mn দেখাও, অথবা এক্স ওয়াই দেখাও, এভাবে বিভিন্ন ভেরিয়েন্ট আসে, সব কিছু সেম থাকবে, শুধুমাত্র এর জায়গায় এখানে বি দিবে, এখানে বি এর জায়গায় সি দিবে, অথবা এম এন দিবে, এই টাইপসের, কিন্তু এটা হচ্ছে বিভিন্ন সিস্টেম করে এই ম্যাথটা করা হয়। তাহলে আমরা এটা কিভাবে করব, আমরা লিখলাম হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখন আমাদেরকে হিসেবে এখানে কি দিল, tan a প্লাস sin a, এর উপর যেহেতু হোল স্কোয়ার দিলাম, মাইনাস বি স্কোয়ার, বি কে লিখে যা হচ্ছে tan a মাইনাস, অর্থাৎ বি আর কি sin a হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, একটা সূত্র আছে সেটা হচ্ছে 4ab। যদি এভাবে করতে না চান, সবাই জানে হচ্ছে দুইটা সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র জানে, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র জানে, ওই সূত্র দিয়ে করা যাবে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, এভাবে করা যাবে। তারপর হচ্ছে এদিকে লিখে যায় এ স্কোয়ার মাইনাস, এখন আমরা যদি এই বিয়োগ চিহ্নটা যদি উঠাই দিই তাহলে কিরকম হবে, tan স্কোয়ার এ প্লাস, এই বিয়োগ চিহ্নটা এখন উঠাই দিতে হবে, 2 tan a
সাইন এ প্লাস সাইন স্কোয়ার এ, তাহলে মাইনাস টেন স্কোয়ার এ হবে, প্লাস মাইনাসে মাইনাস হবে, এখানে মাইনাসে মাইনাসে প্লাস টু টেন এ সাইন এ প্লাস মাইনাসে মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে এখন কাটাকাটি করলে সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার এ টেন স্কোয়ার এ টেন স্কোয়ার এ কাটা যায়। তাহলে আর থাকা হচ্ছে প্লাস টু টেন এ সাইন এ প্লাস টু টেন এ সাইন এ, অর্থাৎ ফোর টেন এ সাইন এ। এটাকে আবার লেখা যায় ফোর টেন এ সাইন এ কে আমরা কিন্তু রুট আনতে হবে, কারণ আমাদের প্রশ্নের মধ্যে দেখতেছি আমাদের রুট দেওয়া আছে। তাহলে আমাদের রুটটা কিভাবে আনতে পারি? তাহলে একটা যদি আমরা রুট দিই তাহলে টেনের উপর একটা স্কোয়ার চলে আসবে, সাইনের উপরও একটা স্কোয়ার চলে আসবে, ফোর রুট টেন স্কোয়ার এ সাইনকে লিখে যা হচ্ছে ওয়ান মাইনাস কস স্কোয়ার এ। এখন লিখতে পারি ফোর টেনটা যদি গুণ করে দিই তাহলে হয় টেন স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার এ। এরপর লিখতে পারি ফোর টেন স্কোয়ার এ, টেন স্কোয়ারকে লিখে যায় সাইন স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ ইন্টু এদিকে আছে হচ্ছে কস স্কোয়ার এ। কস স্কোয়ার এ কস স্কোয়ার এ কাটা যাবে, তাহলে এদিকে থাকে টেন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়, ফর্মুলা হয়। এখন যদি আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র বসাই দিই তাহলে কিন্তু এ বি চলে আসে। এটা হচ্ছে আপনাদের এসডব্লিউ। আছে কট ইকুয়ালস টু বি বাই এ, এটা থেকে হচ্ছে এই রাশিটার মান বের করতে হবে। এখন এখানে কট একে যদি আমরা ভাঙি তাহলে পাই কজ এ বাই সাইন এ, এদিকে বি বাই এ থেকে যায়। এই রাশিতে যেহেতু উপরে সাইনে আছে তাহলে আমাদের সাইন এটাকে উপরে উঠাতে হবে, তাহলে আমরা লিখব সাইন এ বাই কজ এ। এটা যেহেতু ব্যস্তানুকরণ করছি তাহলে এটাকেও করতে হবে, অর্থাৎ এ বাই বি লিখতে হবে। এখন আমরা দেখতেছি সাইনের সাথে একটা ছোট হাতের এ গুণ আছে এবং কজের সাথে বি, সেম গুণটা হচ্ছে এদিকেও করতে হবে, অর্থাৎ সাইনের সাথে হচ্ছে এ ডিভাইডেড বাই কজের সাথে হচ্ছে বি। এই কাজটা যে করছি সেম কাজটা এদিকেও করলে তাহলে আর কোনো অসুবিধা নেই, সেম টু সেম হয়ে যাচ্ছে, এদিক থেকে এদিকে কাটাকাটি করলে আগের মতো হয়ে যাচ্ছে, তাহলে সমস্যা হবে না এভাবে লিখলে। তাহলে এখন আমরা লিখতে পারি এ সাইন এ বাই বি কজ এ, আর এদিকে লিখতে পারি হচ্ছে এ স্কোয়ার বাই বি স্কোয়ার। এখন আমরা দেখতেছি উপরে মাইনাস নিচে হচ্ছে প্লাস, অর্থাৎ বিয়োজন যোজন করলে আমরা ইজিলি মানটা পেয়ে যাব। তাহলে বিয়োজন যোজন করার সিস্টেমটা কি? এ সাইন এ একবার লিখলাম, আবার লিখব এ সাইন এ, এদিকে লিখবো হচ্ছে বি কজ এ, নিচেও লিখবো হচ্ছে বি কজ এ। উপরে যেহেতু এখানে মাইনাস আছে উপরে মাইনাস দিব, এখানে যেহেতু প্লাস আছে এখানেও প্লাস দিব। সেমভাবে এ স্কোয়ার, নিচে আবার এ স্কোয়ার, উপরে যেহেতু মাইনাস মাইনাস নিচে প্লাস প্লাস, বি স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এটার আনসার হচ্ছে এটাই। এই ম্যাথটাকে ভিন্নভাবে করা যায় বলতে বলছিলাম, যদি আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি, সমকোণী ত্রিভুজ, এটা যদি সমকোণ হয় এটা তাহলে এক কোণ ধরলে এটা হচ্ছে নির্দিষ্ট কোণ, অর্থাৎ এটা লম্ব। তাহলে এখানে ট্যান ইকুয়ালস টু হচ্ছে 1/√3, অর্থাৎ আমরা জানি এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে কি ভূমি। তাহলে লম্ব মানে হচ্ছে কত 1 আর ভূমি হচ্ছে কত √3। এখন আমাদের অ্যাসিটা বের করতে হবে, তাহলে আমাদের অ্যাসি কত হবে √3 হোল স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, অর্থাৎ 4 আসে √4, আনসার আসা হচ্ছে 2, এটার আনসার আসবে হচ্ছে 2। এখন আমরা কোসেকের মান বের করব, সেকের মান বের করব। কিভাবে বের করব? কোসেক মানেই হচ্ছে সাইনের উল্টা, অর্থাৎ অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজের মান কত এখানে 2,
তাহলে এখানে অতিভুজের জায়গা হচ্ছে 2 হবে আর লম্বর জায়গা হচ্ছে 1 হবে। এই মানটাকে আমরা বর্গ করে দিলে কোসেক স্কয়ারের মান পেয়ে যাব। সেম ভাবে আমরা সেক মানে কি জানি, কসের উল্টা, অর্থাৎ অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। তাহলে এখানে অতিভুজ কত 2, ভূমি কত √3। তাহলে এটাকে যদি আমরা স্কয়ার করে দিই তাহলে সেক স্কয়ারের মান পাবো। সেক স্কয়ার এ এবং কোসেক স্কয়ার এ এর মান যদি বের করি এবং এই রাশিতে প্রদত্ত রাশি লিখে যদি এটাতে বসাই দিই তাহলে সেম আনসার আসবে। এতক্ষণ পর্যন্ত আমরা যে 7-8টা অঙ্ক করলাম, এগুলো করলে আমরা যেমন 5 নাম্বারটা যেটা করছি এটা করলে বইয়ের 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার পারবো এবং উদাহরণের 3 আর 4 নাম্বার পারবো। যে 6 নাম্বার অঙ্কটা করছি এটা পারলে আমরা খ, গ এবং 7-এর ক, খ, গ পারবো, উদাহরণের 7 আর 8 পারবো। 10 নাম্বার যে অঙ্কটা করছি এটা করলে আমরা উদাহরণের 11 নাম্বার অঙ্কটা পারবো, এটাও করে দেওয়া আছে যদিও। 17 নাম্বারটা যদি আমরা করি ভালো করে তাহলে 11 নাম্বার অঙ্কটা পারবো। 19 নাম্বার অঙ্ক যেটা করলাম সেটা যদি পারি তাহলে 20 নাম্বারটা পারবো আর উদাহরণের 10 নাম্বারটা পারবো। 16 নাম্বার যে অঙ্কটা করলাম সেটা করলে উদাহরণের 9 নাম্বারটা আমরা পারবো। 23 নাম্বার যে ম্যাথটা করলাম এটা করলে উদাহরণের 12 নাম্বারটা পারবো। তাহলে আমরা বুঝতে পারতেছি এই কয়েকটা ম্যাথ করলে তাহলে কিন্তু আমাদের অনেকগুলো ম্যাথ কভার হয়ে যাচ্ছে। যে ম্যাথগুলো আমরা এতক্ষণ পর্যন্ত করছি এগুলোর যদি বেসিক ভালো করে বুঝে বুঝে করতে পারি তাহলে আমরা সবগুলো অঙ্ক করতে পারবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা এখন